আসেন বলি আরে আর বকবারে ফিরি মারি ফেলি কেস গঞ্জি হারে দিয়ে আসামে হারে দিয়ে আর মন্ডলে দিয়ে এই মন্ডলে কি আপনার বেগুলো জানো না মাইকেও দেওয়া তারা মাঝিও দেওয়া তারা আশা করতেও দেওয়া তারা কিন্তু কেসব মেঝে দিতে আর মাংসরে মাস্টার মনসুর মাস্টার নামেন বাবা এবারে ছুটি করে দিয়ে বলে কেয়া আর বলে সমর্থক আর সমর্থক বলি কি গুণে হইয়ে না এটাই তো হয়েছে। এইসব কথাগুলো আপনারা দোহাই লাগে আপনারা ভুলতে পারবেন না। খুন খারাপির কথা যদি ভুলে যান, ঘুমের কথা যদি ভুলে যান, আপনারা তো আপনাদের কপালে দুঃখ আছে। আমরা অতীতেও বলে গেছি, আজও বলছি, আওয়ামী লীগ না, আওয়ামী লীগ একটা বৃহৎ শক্তি, সেটা হলো ভারতীয় শক্তি। ভাই আসি না রে গুণন দিয়ে গেই হন না হিন্দুস্তান আর যদি দূরে আর হন্ড যাই বঙ্গোপসাগর মাঝে জামাই বরণ বাদে আর তো হয়তো রাস্তা নাই। আমাদের ঠিকানা, আমাদের কবরস্থান এই দেশের মাটিতে হবে, কিন্তু গিবাউল্লাহ বলে হিন্দুস্তান আছে। আর চেয়ারম্যানের নাম কি সৈয়দুল্লাহ বলি আরো হিন্দুস্তান আছে, ফুরুদগড়িয়ার রামগড়িয়ার হিন্দুস্তান ফলে কি বলে। তারা তাদের একটা আস্থানা আছে। আমরা যারা এই দেশে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমাদের কবরস্থান হলো, আমাদের পরিচিতি হলো এই দেশের মাটি। আমরা সেটা উপেক্ষা করতে পারবো না। তাই যারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যারা এই দেশের মাটির অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। পরিষ্কার ভাবে যারা বাংলাদেশি জিন্দাবাদে বিশ্বাস করে, যারা আজকে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, তাদের সঙ্গে আমাদের ঐক্য হতে পারে না যারা জয় বাংলা বলে, হতে পারে না যারা 40 মিনিট তথাকথিত 40 মিনিটে হিন্দুস্তান পার হয়ে যায়। ভাই বইন বাতাসের মধ্যে হাতা আছে আসলে বলে 40 মিনিট তাই সঠিক না হারাম না। ইতি দায়িত্ব দেয় এটা আগত রেডি করে বলে কে অনরা হিসেব করিবেন দে এটি হেলিকপ্টার হচ্ছে, ইতি প্লেন হচ্ছে। প্লেন এবং হেলিকপ্টার কি গাড়ি, যে কি গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল আর গাড়ির ইঞ্জিন চালু হয়ে গেল। একটা প্লেন, একটা বিমান চালু করতে মিনিমাম 5 ঘন্টা লাগে। একটা হেলিকপ্টার চালু করতে খুব কমে 3 ঘন্টা লাগে। তাহলে ওনার পরিকল্পনা আগের দিন থেকে অনেক রেডি ছিল। আর মাহবুবওয়ালা আছে এটা সুটকে বসাইতে কতক্ষণ লাগে, কারণ দাঁড়িয়ে যাই তো সুটকির উপরে বসাইতে আর দিন লাগাই দিয়ে 40 মিনিটের মধ্যে সুটকি বসাই গেলে না। তো ব্যাগ গেয়ে বেঁধে পরিকল্পিত ভাবে ওর পরিকল্পনা ছিল মানুষ যত মারার হত্যা করার আমি করব, তারপরে আমি দেশ ত্যাগ করব। এগুলা 40 মিনিটে বাংলাদেশ ত্যাগ, এগুলা গল্প, এগুলা কাল্পনিক কাহিনী, এগুলাতে আপনারা সাই দিয়েন না। একটি বৃহৎ শক্তি হিন্দুস্তান, এখন স্বাধীন বাংলাদেশ, আমরা বসবাস করছি একটা সার্বভৌম দেশে। আমার একটা ভূখণ্ড আছে, ও প্রান্তের থেকে ভারতীয় সেনাপ্রধান বলছে কি, ভারতীয় সেনাপ্রধান খুব সুন্দর কথা বলেছে। উনি বলেছেন যে কি বাংলাদেশের সরকারের সেনাবাহিনীর সঙ্গে আমাদের কথাবার্তা চলবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত নাকি
হিন্দুস্তানের সঙ্গে বাংলাদেশের নাকি সুসম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই।